বাজারে মাছ, মাংস, ডিমের সঙ্গে বেড়েছে সবজির দাম। চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের দামও চড়া। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মিলছে না স্বস্তি। নিত্যপণ্যের দাম নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মুরগির দাম তো আজকেও বাড়তি। আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আর অন্য কোনো পণ্যের দাম বেড়েছে কিনা জানাবেন। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। দেখুন, আসলে প্রতি সপ্তাহের ব্যবধানে কিছু দামের ওঠানামা থাকে। আজকেও তার ব্যতিক্রম নাই। তবে ক্রেতাদের আসলে স্বস্তি থেকে অস্বস্তি বাড়ছে বেশি। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছে। আমি যদি এই মুহূর্তে চিত্র যদি দেখাই একটু দর্শকদের, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতার সমাগমও বেশি, বিক্রিও বেশি এবং অতি মুনাফার যে ঝোঁকটা সেটাও কিন্তু বেশি। আমি যদি প্রথমে আপনাকে বলি সেক্ষেত্রে আসলে অস্বস্তি বাড়াচ্ছে ক্রেতাদেরকে মুরগি, ডিম, মাছ, মাংস এবং সবজির দাম, অর্থাৎ বেশিরভাগ নিত্যপণ্যের দামই কিন্তু বাড়তি। যে গত সপ্তাহে যে ডিমের ডজন, অর্থাৎ ফার্মের মুরগির ডিমের ডজন 120 থেকে 125 টাকা ডজনে বিক্রি হয়েছিল, সেই মুরগির ডিমটা কিন্তু আজকে 135 থেকে 140 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আর যদি ব্রয়লার মুরগির কথা বলা হয়, তবে গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে ব্রয়লার মুরগি খুব বেশি পার্থক্য নেই। গত সপ্তাহে 210-20, আজকেও কিন্তু 210-20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অনেক খুচরা বাজারে সেটা 230 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের দামও কিন্তু 780 টাকা নিচে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কোনো সুখবর নাই। গত সপ্তাহের তুলনায় খুব একটা পার্থক্য নাই, একই দামে বিক্রি হচ্ছে, উচ্চ দামে স্থির হয়ে আছে। এর পাশাপাশি মাছের দামটাও কিন্তু, অর্থাৎ পাঙ্গাস, তেলাপিয়া যে সস্তা মাছ বলে পরিচিত, সেগুলো কিন্তু 180 টাকা 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু এর আগে 160 টাকা 70 টাকা কেনা যেত। আর সবজির বিষয় কিন্তু যদি বলা হয় সেক্ষেত্রে বেগুনও কিন্তু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দাম বাড়ার কারণটা কি? যদি মুরগি এবং ডিমের বিষয়টা বলা হয় সেক্ষেত্রে পোল্ট্রি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, যারা উৎপাদক, যারা উদ্যোক্তা, তাদের বক্তব্য হচ্ছে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে মুরগি উৎপাদনে বাধাগ্রস্ত হয়েছে, সেটার জন্য সংকট তৈরি হচ্ছে, সেই সংকটের প্রভাবটা বাজারে পড়েছে। একই সাথে অতিরিক্ত গরমে তাপপ্রবাহের কারণে সবজি উৎপাদনের সমস্যা হয়েছে, তাদের দাবি এই জন্য সবজির দামটাও বাড়ছে। মূলত এক কথা যদি আপনাকে বলা হয়, ক্রেতাদের আসলে খুব বেশি স্বস্তি দিচ্ছে না নিত্যপণ্যের বাজারে। এই ছিল বাজার পরিস্থিতি থেকে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কোনো পণ্যের দাম ওঠানামা দেখছেন কিনা? নিত্যপণ্যের সবগুলোর দামের কি অবস্থা? রাজধানীর মতোই চট্টগ্রামে অনেকটা একই রকম অবস্থা, অর্থাৎ সবজির বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখছি। আমরা এখন আছি কাজীদেরি বাজারে এবং এখানে সব ধরনের সবজির দামই কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে ফুলকপি 120 টাকা বিক্রি হচ্ছে, টমেটো 80 টাকার উপরে বিক্রি হচ্ছে, আলুর দাম একটু অবাক করার মতো প্রায় 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি 80 টাকা, বেগুন 80 টাকা, পেঁপে যেটি আসলে সবচেয়ে সহজলভ্য বা সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত, সেটিও 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং এক্ষেত্রে আসলে সবজি বিক্রেতারা যেটি বলছেন যে মূলত গত সপ্তাহে আমরা দেখছি যে ঝড় বৃষ্টি হচ্ছে এবং এতে সবজি ক্ষেত থেকে ফসল তোলা কিছুটা সমস্যার মুখে পড়েছে কৃষকেরা এবং পরিবহনেও কিছুটা সমস্যা আছে। সেই জন্য এই প্রেক্ষাপটে আসলে সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আর ঢাকায় আমরা যেমনটা শুনছিলাম যে ডিমের দাম কিছুটা বেড়েছে, চট্টগ্রামে একই রকম। প্রতি ডজন ডিম গত সপ্তাহে 120 টাকার মতো ছিল, এবার এই সপ্তাহে এসে সেটি 140 টাকায় বিক্রি হচ্ছে এবং হাঁসের ডিম 280 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির দাম আমরা দেখেছি যে ঈদের পরে কিছুটা নিম্নমুখী ছিল, বিশেষ করে গরমে যখন মুরগির ফার্মগুলোতে, বিশেষ করে ব্রয়লার মুরগির ফার্মগুলোতে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছিল, তখন কিন্তু মুরগির দাম কিছুটা কমেছিল। কিন্তু এই সপ্তাহে আবারও আমরা 230 থেকে 250 টাকা দেখছি। আর সোনালী মুরগি যেটি, সেটি 390 টাকা, এটি প্রতি কেজিতে 30 টাকার মতো করে বেড়েছে। এবং আর দেশি মুরগি যেটি, সেটি 650 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং এক্ষেত্রে বিক্রেতারা যদিও বলছেন যে গত সপ্তাহের তুলনায় একটু বাড়লেও আসলে ঈদের আগে, অর্থাৎ বিশেষ করে রমজানে মুরগির যে দাম ছিল সেটির চেয়ে এখন কিছুটা সহনীয় আছে বলে তারা দাবি করছেন। তবে সবকিছু মিলিয়ে আজকের বাজারে আমরা দেখছি যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলো সবগুলোরই দাম কিছুটা ঊর্ধ্বমুখী এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো যেটি এখানকার বিক্রেতারা বলছেন যে নতুন যে সবজি, সেটি বিশেষ করে বর্ষাকালীন সবজি বাজারে না আসলে এটি হয়তো বজায় থাকবে। ঢাকা চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।